যারা একটু ভালোবাসা পেলেই খুশি তাদের কপালেই বুঝি অবহেলাটা বেশি লেখা থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিও দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো কয়েকদিন থেকে মাছ মাংস খেয়ে খেয়ে একেবারে জিভের স্বাদ চলে গেছে একবার, তার জন্য একঘেয়েমিতে দূর করার জন্য চলে আসছে আজকে কিছু শাক তোলার জন্য। আর যেহেতু কদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার বৃষ্টির মধ্যে শাকগুলো কি সুন্দর হয়ে উঠছে। তো আজকে তুলতে আসছে আমার পছন্দের একটি শাক, সাঞ্চি শাক। তো এদিকে আকাশের অবস্থা খুব একটা ভালো না, এই বৃষ্টি আবার এই রোদ। তো শাক তুলতে আসে দেখি আবার বৃষ্টি টপটপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিছে। তো তার জন্য আর একটা একটা করে শাক না উঠাই একবারে যেভাবে ঘাস কাটার মতো কেটে নিয়ে চলে আসছে। তো বাড়ি গিয়ে ভালো করে বেছে নেওয়া হবে। আর এদিকে আসতে দেবো, দেখেন দুটা বড় বড় সুন্দর হয়ে ঝুলা আছে। আপনার ভাই বলে তোলার দরকার নাই, এই দুটা না তুললে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য তুলে নিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এদিকে আসার সময় দেখলাম যে একটা যে গাছ, সাদা গাছ। তো এই গাছকে আমাদের গ্রামে আকাশমণি বলে থাকে। আর এই গাছ দেখে সে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো এরকম সাদা গাছ দেখলে অনেকে মনে করে নাম লেখে রাখে। তো আমি বললাম যে না, এরকম গাছের নাম রাখার মতো কোনো প্রয়োজন আমার পড়ে নাই। তো যাই হোক, এই বিষয়ে সামান্য তর্কাতর্কি করে চলে আসলাম বাড়িতে শাকগুলো বাছার জন্য। তো এভাবে শাকগুলো উপর থেকে ভেঙে নিচ্ছে, আর এই নিচের এগুলো আমাদের ছাগল খাবে। তো এক সঙ্গে দুটো কাজে হয়ে গেল। তো যাই হোক, আমার শাকগুলো কাটা শেষ। তো শাকগুলো যেহেতু অনেক বড় বড়, তার জন্য মাঝখানে একটু কেটে নিছি। আর এদিকে শাকের মধ্যে তো আমি একটা আলু দিই, আপনারা তো সবাই জানেনি। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে। তো ভাতের মাঠটা হারাই নিয়ে আমি চলে যাবো এখন এই শাকটা ভাজার জন্য। তো এই শাকটা আমার কাছে এতটাই পছন্দ যে 3 বেলা দিলে 3 বেলা খাইতে পারবো, মাছ মাংস কোনো কিছু লাগবে না, এরকম একটা অবস্থা। তো শাক আর আলু মিলে যেহেতু অনেকখানি হয়ে গেছে, যেহেতু কড়াইতে আর ধরবে না, তো তার জন্য মনে করেন যে এরকম পাতিলে দিয়ে আগে একটু ভাপ দিয়ে নরম করে নেবো, তারপরে দেবো আমি ইয়ার মধ্যে। তো এভাবে সাঞ্চি শাক কে কে পছন্দ করেন তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাই দেবেন সবাই। তো আমার এই শাকটা এখন অনেকটা নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো তাওয়ার মধ্যে। তো এই শাকটা এখন অল্প আছে, আমি রেখে দেবো চুলার মধ্যে। আর এদিকে আমি যে শুধু শাক ভাজলে তো হবে না, শাকের সঙ্গে একটু মাছও রান্না করা লাগবে, কারণ শাকটা শুধু আমার পছন্দ হলেও বাড়ির সবাই তার পছন্দ করে না। তো যাই হোক, এখন শাকগুলো আমি সব তুলে নিচ্ছি। শাকগুলো তুলে নিয়ে এর মধ্যে এখন আমি মাছটা ভেজে নিব। তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। তো মাছটা মাছের মধ্যে অন্য কিছু দেবো না, আমি শুধু মাছই রান্না করবো আজকে। তো মাছটা ভেজে নিয়ে তো ঝোল করে নিব। তো যার জন্য উঠাই দিলাম তেলানি। তো ফ্রিজে 2টা টমেটো ছিল, সেই ডিপের মধ্যে ছিল টমেটোগুলো। তো যার জন্য আমার টমেটোগুলো আগে দিয়ে দিলাম, যে একটু শক্ত শক্ত ছিল। তো যাই হোক, এর মধ্যে এখন সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি মাছটা সাধারণত ভেজে রান্না করি, কারণ ভেজে রান্না করলে ভেঙে যাওয়ার ভয় থাকে না, আর খেতেও একটা অন্যরকম স্বাদ লাগে। তো অনেকে অনেকভাবে রান্না করে, তো আমি সাধারণত এভাবে ভেজে রান্না করে থাকি। আর এটা যেহেতু ফ্রিজের মাছ, তো ফ্রিজ থেকে যদি বের করছি তো না ভাজলে তো কেমন জানি একটা লাগবে। আর এমনি যদি কোনো টাটকা মাছ হয় তাহলে তো একটু ভাজি না, সেরকম টাটকা মাছ হলে টাটকা রান্না করি। তো তেলানির মধ্যে আগে আমি একটু মাছের ডিম ছিল, তো ডিমটাকে দিয়ে দিলাম। তো ডিমটা আমি ভেজে নিইনি। তো ডিমটা একটু শক্ত হয়ে এলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ঝোল দিয়ে দিব। তো যাই হোক, আজকে রান্না বান্না এখানে কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।